I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't. দেখো চারিদিকে আমাদের এখানে করে লাইট লাগিয়ে দিয়েছে। ওদিকেও লাইট লাগিয়ে দিয়েছে। এবার মনে হচ্ছে পুজো পুজো মানে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে, কারণ সকালে উঠেছি ওই যে টাইমে উঠি, বেসিক্যালি 11টার সময় উঠে মানে সকাল থেকে আর ব্লগিং স্টার্ট করিনি। আমি ভেবেছিলাম একবারে দোকান যাওয়ার টাইম থেকেই ব্লগিংটা স্টার্ট করব। তো এখন বাজে হচ্ছে কটা, 2:30 বাজে, কারণ সকালবেলা আজকে দোকানে যাইনি। সোনার যেহেতু এক্সাম ছিল আজকে, তো আমি ভাবলাম যে একবারে সোনা ফিরলে, সোনার 12টায় ফেরার কথা ছিল, আমি ফিরে গেলে তখনও আর আমাকে পাবে না। এবার বাড়িতে ঢুকে একদম পুরো মানে উলট পালট শুরু করে দেবে। বাড়িতে আমি না থাকলে বেসিক্যালি ওটাই করে, বাড়িতে আমি না থাকলে একদম সব কিছু লন্ড ভন্ড করে ছেড়ে দেয়। তো যাই হোক, আজকের দিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করবো। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। যারা যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অনেক 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 ভালোবাসা দিও আমাকে। তো এখন যাব, কিছু কুরিয়ারের কাজ রয়েছে, সেগুলোকে কমপ্লিট করব। ফার্স্টে যাব জেরক্সের দোকানে, কুরিয়ারের যে অ্যাড্রেসের সেটা থাকে ওটাকে জেরক্স করব। দেন সব কটা সের উপরে চিপকানোর জন্য, মানে সব যে প্যাকেজিংগুলো আছে ওর উপরে লাগানোর জন্য সবগুলোকে এখন মানে জেরক্স করতে হবে। সুমন্ত কম্পিউটার থেকে সব প্রসেসিংগুলো করে দিয়েছে। এবার আমাকে গিয়ে সব জেরক্স করে ওগুলোকে মালগুলোকে প্যাক করে সব, এবার মানে মাল প্যাকিং হয়ে গেছে অলরেডি, বাট ওপরে সেগুলোকে লাগাতে হবে, কুরিয়ারের অ্যাড্রেসগুলো যেগুলো ওরা স্ক্যান করে নিয়ে যায়। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আর দেখো একটা কানের পরে বসে আছি, আর একটা কানের এখনো পড়তে পারিনি। মানে হঠাৎ মানে কানের পড়তে যাব তখনই মনে পড়েছে। আর আমার এই ওয়ার্ড্রপের অবস্থা, ওয়ার্ড্রপ নয় শোকেসে কি বলে এটাকে, সরি ড্রেসিং টেবিলের ড্রয়ের অবস্থা দেখো, ড্রয়ারের সব অগোছালো একদম। চলো এই কানেরটা না অনেক দিন পর পড়ছি। এই কানেরটা মাই দিয়েছিল। বেসিক্যালি এইসব মানে ডিজাইনের ছোট 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 এইসব জিনিস আমার মাই দেয় আমাকে, কারণ মা খুব মানে স্টাইলিশ জিনিস পরতে ভালোবাসে। মানে মা খুব নিজে ডিজাইন দিয়ে বানানো এরকম সেরকম অনেক কিছু। আর এই কানেরটা অনেক আগের, প্রায় ধরো আজ থেকে 8-9 বছর আগের কানেরটা। এটা মা বানিয়ে দিয়েছিল। এরকম ছোট ছোট অনেক কানের আছে যেগুলো মা বানিয়ে দেয়, যেরকম তার মধ্যে এটা একটা। এই কানেরটাও খুব ইউনিক, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। লোকে ভাববে কি 3-4টে কানের পরে আছি, বাট নয়, এটা একটা কানেরই রয়েছে। এটা এরকম হয়ে থাকে পরলে, এটা পরলে না পুরো মানে ওপরে লোকে ভাববে 3-4টে করে কানের পরে আছি, বাট নয়, একটা কানেরই। তো যাই হোক চলো, রেডি হয়নি, রেডি হবো মিন্স হচ্ছে মুখটা জাস্ট মুখ শুক ধোবো না, আমার আর ভালো লাগছে না। চুলটাকে জাস্ট রুজু করে বাঁধবো। বাইরে আজকে রোদ উঠেছে ভালো। আর আমার ছাতাটা কালকে ফেলে এসেছি আমি পার্লারে। আবার ছাতা কালকে রাতে অ্যামাজন থেকে একটা অর্ডার দিলাম, একটা রিং লাইট অর্ডার দিয়েছে। ওরা আসলে তোমাদেরকে দেখাবো। দেখানোর বিশেষ কিছু নেই, তাও দেখিয়ে দেবো। ছাতা তো ফেলে এসেছি, ছাতা আর তার জন্য নেব না। আমার না ফোনটার মধ্যে এত নজর লেগেছে কি বলবো, মানে জবের থেকে আমি এই গ্যালাক্সি S24 আলট্রাটা নিয়েছি। ও বাপরে বাপ, তুই কত বড় লোক, তুই কত বড়। 1000 মানুষ বলেছে এই কথাটা আমাকে, প্রায় মানে ইভেন কি বলবো, মানে ফেসবুকেও কিছু আননোন পার্সন আছে যারা, তারাও আমার যখন ফটো দিই, ওখানে তো এখন ট্যাগ উঠে যায়, মানে সেটা উঠে যায়, ওখানেও আমাকে বলছে সবাই, এই তুই কত বড় লোক, তুই কত বড় লোক। আমার মাথা পাতা না গরম হয়ে যায় শুনলে এগুলো। আর তখন থেকে দেখছি আমার ফোনটা ঠাক ঠুক করে শুধু বাড়ি খাচ্ছে, না কোল থেকে পড়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে মাথা না গরম হয়ে যাচ্ছে লিটারেলি আমার। আর তার মধ্যে ফোনটা সত্যিই তাই, মানে সেদিনকে ছাদ থেকে পড়ে গেছে আমার, ঝড় নেমেছিল, ছাদ থেকে পড়ে গেছে আমার ফোন। আর এই যে ফুল নিয়ে নিয়েছি আজকে শনিবার ঠাকুরের জন্য। আর ওদিকে ওই দেখো বসে আছে
টয়লেট না করে দেয়। ওকে নিয়ে আমার ভীষণ ভয় লাগে, টয়লেট করে দেবে। কারণ আমি শোনা দেখিস ওকে, ও যেন টয়লেট না করে দেয়। চলো বেরোনো যাক। আজকে ছাতা নিয়ে নিই, কারণ আমার ছাতা নেই। ছাতা গেছে হারিয়ে, অর্ডার দিয়েছি, আবার আসলে সবাই নিচে ঘুমোচ্ছে। আমার কাছে খুচরো পয়সাই নেই বেশি। এই মার সময় বাইকটাকে কোথায় রেখেছে দেখো। যাওয়া যাক। প্রচন্ড রোদ, ছাতা নিয়ে বেরোইনি। এখান থেকে যদি অটো পেয়ে যাই খুবই মঙ্গল। আসার পর থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ কাজে লেগে গেছিলাম। কারণ ভিডিও কল ছিল একটা গুয়াহাটি থেকে। বেসিক্যালি আমার গুয়াহাটি, চণ্ডীগড় এইসব জায়গা থেকে ভিডিও কলগুলো আসে। না, কালকে যেটা এসছে ওটা হচ্ছে পুরুলিয়াতে একটা যাবে। আমি তোমাদেরকে বলছিলাম না কি জানি জায়গাটার নাম বলছিলাম, বাট ওটা পুরুলিয়া ছিল। তো পুরুলিয়াতে থেকে ওনার মালটা ওটা যাবে। আরেকটা মাল যেটা আসামে ছিল ওটা সকালে নিয়ে বেরিয়ে গেছে। আর আরেকটা যেটা তোমার আছে হচ্ছে বর্ধমান, ওটা হচ্ছে ওটা যাবে, ওটা বর্ধমানের। আর এখন কিছু ভিডিও কল হলো তোমার গুয়াহাটির ভিডিও কল হলো। ওই যে সব মাল ওখানে রয়েছে ওগুলোকে এখন মানে ও প্যাক করছে। এগুলোকে প্যাক করার পর গুয়াহাটিতে মাল যাবে। তো চলো, আমার এখানে মোটামুটি কাজ কমপ্লিট। এবার বিকেলের কোনো কাস্টমার একজনের আসার কথা আছে। কালকের কাস্টমার ওই হ্যান্ডেল করেছে, বিকেলে এসেছিল দুজন কাস্টমার, ওই হ্যান্ডেল করেছে। আর আমি বললাম যে আমি বাড়ি যাচ্ছি, কারণ আজকে শনিবার, আমাকে বাড়ি গিয়ে ভালো করে পুজো দিতে হবে। আমি বললাম যে বিকেলে কাস্টমার আসলে ওই হ্যান্ডেল করে নেবে, চাপ নেই। এখন আস্তে আস্তে শিখে গেছে, অনেকটা এক্সপার্ট হয়ে গেছে ও। যখন ও ঢুকেছিল একদম নতুন ছিল, ফ্রেশার ছিল একদম, আস্তে আস্তে অনেকটা প্রো হয়ে উঠছে। আর টাকা ওদিকেই তাকিয়ে রয়েছে, কাজ কন্টিনিউ করেই যাচ্ছে। তো চলো, এখানে ফুল এনে দিয়ে দিয়েছি। ঠাকুরমশাই আসলে তারপরে ঠাকুরমশাই পুজো দিয়ে দেবে, কারণ সকালের পুজোটা ও দেয় বেসিক্যালি, আর বিকেলবেলা এসে ঠাকুরমশাই পুজো দেয়। তো চলো, এগুলো সব গুছিয়ে নে, আমি বেরোলাম। হ্যাঁ, আর কাস্টমার আসার কথা আছে, তুই এটা পারলে হ্যান্ডেল করে নিস, ঠিক আছে? চলো যাই, বেরিয়ে বাড়ি যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই মেয়ে আজকে নাচি স্কুল গেল না, যার জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি আসলাম। মানে তাড়াহুড়ো করে ওদিকে ওকে একটু হেল্প করলাম না, আমি ফট করে চলে এসেছি। মানে ওর তো একা প্রবলেম হয়, একটু যদি হেল্প করে দিই ভালো হয়। কারণ ওর একা মাল গোছানো, তারপর প্যাকেট করে ওটাকে র্যাপ করা, প্রচুর সমস্যা হয় ওর। এবার ওকে সোনার আজকে যেহেতু স্কুল ছিল, নাচের স্কুল ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি যে নাচে আমাকে সন্ধে দিয়ে ওকে আবার নাচের স্কুলে নিয়ে যেতে হবে। আর সেই ওই যে আজকে এক্সাম দিয়ে এসছে, আর নাচের স্কুল গেল না, আজকে ঘুমোচ্ছে কন্টিনিউ। বলছে আমাকে একটু শান্তি মতো ঘুমোতে দাও আজকে। আর একটা এক্সাম বাকি আছে, ওটা হচ্ছে টিউসডে রয়েছে ওই এক্সামটা। তো ওটা হয়ে গেলে, ওটা ম্যাথস রয়েছে সেদিন লাস্ট। আজকে এসএসটি হলো, ম্যাথস হলেই শেষ। আর বুধবার তো মহালয়া, পুজো শুরু। তো যাই হোক, এই যে পুজো কমপ্লিট, ওপরের পুজো করে নিলাম। তো মোটামুটি এখন কাউন্টার মানে একটু হালকা আছে আমার এখন। তো আপাতত মার্কেট খুব একটা মানে কাস্টমার যার আসার কথা ছিল সে আর আসেনি। তো মানে এটা নতুন কাস্টমার ছিল, আজকে আসার কথা ছিল। তো সেটাই মার্কেট এখন একটু হালকা হয়ে গেছে, কারণ হচ্ছে তোমার পুজো আর কদিন বাকি। এখন মোটামুটি যারা আমি মানে ভগবান করুক, যারা আমার কাছ থেকে ফার্স্ট টাইম প্রোডাক্ট পারচেসিং করেছে তাদেরও মার্কেট যেন খুব ভালো যায়। আমার বলবো না খুব হাইফাই গেছে এই বছর পুজোর মার্কেট, ফার্স্ট টাইম পুজো আমার এটা, মানে আমার মানে আমার দোকানের এটা ফার্স্ট টাইম পুজো আমি পেলাম। তো খুব হাইফাই গেছে বলবো না, আবার খুব বাজেও গেছে বলবো না। মানে ধরো যেই হারে আমি প্রোডাক্ট তুলেছিলাম 80% 70% বেরিয়ে গেছে আমার। মানে এটা ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না, মা তারার আশীর্বাদেই যেটুকু হয়েছে আমি পার্সোনালি হ্যাপি। যেটুকু হয়েছে, আমি তাই সুমনকে বলি যে যেটুকু হয়েছে আমি পার্সোনালি ভীষণ হ্যাপি যে এটা হয়েছে, এটা পাচ্ছি আমি। মানে এটা
মানে আমার নিজের, আমি তো মানে অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল যে নিজের কিছু একটা করব। ভগবান তোমরা সবাই পাশে থেকো, মা তারার আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না, মা তারা বজরংবলীর গণপতি বাপ্পার আশীর্বাদ ছাড়া। তো দেখি কতদূর এগোতে পারি, আর তোমরাও ভালোবাসা দিও। তো যাই হোক, ও আর আজকে গেল না, নেক্সট উইক থেকে ছুটি নাচের স্কুলে, গল্প খাতাম, আবার পুজোর পর থেকে নাচের স্কুল স্টার্ট হবে। আমি এবার যাই, ড্রেস চেঞ্জ করে গাছে জল দিলাম, কারণ গাছটা কালকে আমি জল দিতে ভুলে গেছিলাম। কালকে আমি কোথায় গেছিলাম আমি সেটাই ভুলে গেছি। আমি মনে হয় কালকে ছিলাম না বাড়িতে, তো সেখান থেকে, হ্যাঁ আমি কালকে তো পার্লারে গেছিলাম, সেটাই ভুলে গেছি আমি কালকে কোথায় গেছিলাম। তো পার্লারে যাওয়ার জন্য আমি কালকে গাছে জল দিতে একদমই ভুলে গেছিলাম। গাছগুলো না পুরো নেতিয়ে গেছিলো, মানে কি বলবো, মানে কেমন হয়ে গেছে। আর এই গাছের পাতাটা তো পুরো পড়েই গেছিলো, কালকে জল দেওয়া হয়নি বলে। আজকে ভালো করে গাছগুলোতে জল দিয়েছি। কালকে তুলসী গাছে যেরকম জল দিয়েছিলাম, দুপুরবেলা স্নানের সময় আমি তুলসী গাছে জল দিয়ে দিই বেসিক্যালি। আর এমনি গাছগুলো সব একদম পুরো মানে নেতিয়ে গেছিলো গাছগুলো আমার। তারপরে এই জল ঠল দিলাম। এবার আস্তে আস্তে যত আরও অন্ধকার হবে গাছগুলো আবার সতেজ হয়ে যাবে আগের মতো। তো যাই, গিয়ে ড্রেস চেঞ্জ করে নিই, করে ওকে ডাকি। আবার আসবে, দেখো আবার কি বিচ্ছিরি, আমার না কি যে রাগ উঠছে এই ফোনটার জন্য। মাঝে মাঝে কেরম কালারগুলো, এত দামি ফোন, মানে এত দামি ফোনে এরকম হয় কার আমি তো বুঝতে পারি না। এত বলে দামি ফোন, মানে অ্যাকচুয়ালি আমি তো ফোন পাচ্ছিলাম, মানে আমি গ্যালাক্সি বরাবর মানে স্যামসাংয়ের ফোনই ইউজ করি। এটার আগে যে মডেলটা ছিল ওটা এখনও রাখা রয়েছে, আমার ওই মডেলটা ছিল। তো এবার মানে আমি বেসিক্যালি স্যামসাংয়ের মানে বেশি আমি ফোন চেঞ্জ করি না, আমার ফোনের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই। 3-4 বছর অন্তর অন্তর আমি ফোন চেঞ্জ করি, যদি ফোনটা যদি ধ্বজা গোবিন্দ না হয়ে যায়, মানে একদমই যদি ধুয়ে না যায় ফোনটা আমার, মানে একদম কি বলবো, ততক্ষণ আমি ফোন চেঞ্জ করি না। এবার যখন দেখি ফোনের অবস্থা একদম শোচনীয়, মরে গেছে, মানে মরবে ভাব, তখনই আমি ফোনটা চেঞ্জ করি, তাছাড়া আমি ফোন চেঞ্জ করি না। তো যাই হোক, সেটাই, যে এই ফোনটা এতটা বিচ্ছিরিভাবে ডিস্টার্ব করে আমাকে, কি বলবো। চলো গিয়ে আগে ওকে ওঠাই। আর আমারও প্রচণ্ড গরম লাগছে, এই মাঝে মাঝে আমার এই গরম লাগছে কারণ আমার মাথা ঘুরছে, আমার শরীরে একটা প্রবলেম হচ্ছে। আমি তোমাদের সাথে এই ব্যাপার নিয়ে পরে বলবো, ডিসকাস করবো যে কী বৃত্তান্ত কী। এখন ডক্টর মেডিসিনের ওপর রেখেছে, পুজোর পরে ফুল ট্রিটমেন্ট স্টার্ট হবে আমার, তোমাদের সব পরে জানাবো। এতক্ষণ পুজোর প্ল্যানিং হচ্ছিল, এখানে ছাড়া তো লাইট নেই, জামা কাপড়গুলো তোলা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখো চারিদিকে আমাদের এখানে করে লাইট লাগিয়ে দিয়েছে, ওদিকেও লাইট লাগিয়ে দিয়েছে। এবার মনে হচ্ছে পুজো, মানে এতদিন তো অভয়ার কাণ্ড নিয়ে সবাই ডিস্টার্ব ছিল, মানে স্টিল এখনও সবাই ডিস্টার্ব, বাট তবুও মানে বছরে তো মাও একবারই আসে, সেটার জন্য মনে একটা আনন্দ কাজ করছে। সাথে একটা এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল এখনো মেয়েটা বিচার পায়নি, সেটারও একটা প্রভাব আছে সবার মধ্যেই। তো তার মধ্যেও সব কিছুর মধ্যে বিচারও চাইতে হবে, তার সাথে আনন্দও খুঁজে নিতে হবে আমার মনে হয়। তো ওর জন্য বাট খুব ভালো লাগছে দেখতে, চারিদিকটা এত ভালো লাগছে, চারিদিকে আলো আলো আলো, চারিদিকে আলো। এতক্ষণ, এখন বাজে হচ্ছে 8:30, এবার অন্ধকার হয়ে গেল। একটু আসলাম ছাদে হাঁটবো বলে, শিরোকে আসবে ভ্যাকসিন দিতে, তার আগে আমি একটু হেঁটে নিই, কারণ যে ডক্টর ভ্যাকসিন দেয় তার পোস্টিং হচ্ছে মানে বাইরে, সে সানডে আর স্যাটারডে করে মানে স্যাটারডে আসে রাতে তার বাড়িতে, ওর জন্য সে এই দিনটাতেই আমাদের বাড়িতে এসে যদি শিরোর ভ্যাকসিন ওর চেক আপও করে দিয়ে যায়। তো আসবে, ওর ভ্যাকসিন আছে, ভ্যাকসিন কমপ্লিট করে যেরমই চলে যাবে। আর আমি ততক্ষণ একটু হেঁটে নিই, তারপরে করে নেবো আমি ডিনার, কারণ আমি খুব চেষ্টা করছি এখন রাতের ডিনারটা তাড়াতাড়ি করার। দুপুরে তো দেরিই হয়, বাট রাতের ডিনারটা আমি চেষ্টা করি 9টা থেকে 9:30-র মধ্যে কমপ্লিট করে নেওয়ার। এখন বাজে 8:30, একটু হেঁটে ফেটে নিই, তারপরে কথা বলছি। জিমের ওখানে লাইন দেখেছো ভিড়, ওইটা হচ্ছে জিমের, তাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা একটা সুন্দর জিনিস যে পুজো আমার এখানে না, মানে এটা একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে স্পষ্ট দেখা যাবে সব, দেখতে পাচ্ছ, এটা একটা খুব ভালো, মানে গ্যালাক্সি S24 আলট্রার এটা একটা বিশেষত্ব।
জুমটা খুব সুন্দর হয়, জুম করে সব কিছু ক্লিয়ার দেখা যায়। আর এটা উচিত না, আমি দেখাচ্ছি। মানে এই জিমটা মোটামুটি অন্ধকার থাকে, পুজোর টাইম বলে এখন জিমে ভর্তি ভিড়। আর একটা জিনিস দেখাচ্ছি, তারা এগুলো ইনলিগাল, বাট তবুও আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখো কতটা পরিমাণে জুম হয় আমার ক্যামেরাটা। মানে এখানে কে কি করছে সব দেখা যাবে, আর কত ক্লিয়ার। বাট আমি এটা এখন পারছি না, কিছুটা চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। ওয়েট করো। উচিত না, উচিত না, ছি 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 ছি, এগুলো কী করছি আমি। ফটো তো একদম খুব সুন্দর, মানে ফটো আসে একদমই, মানে ক্লিয়ার, ফটো ক্লিয়ার আসে প্রচণ্ডই। আর অতটা দূর তো, এবার পিকচারটা মানে ভিডিওটা আমি ঠিক নিতে পারছি না। আর আকাশটা দেখো, বাপরে বাপ, পাগল করা আকাশ, পুরো পাগল করা আকাশ। পুরো আকাশটা দেখো, শরতের আকাশ। উফ বাপরে বাপ, আমি তো এমনি পাগল হয়ে যাচ্ছি দেখে আকাশটাকে, এত সুন্দর, অসম্ভব সুন্দর আকাশ। আর ওদিকে তো চারিদিকে লাইট ঝলমল ঝলমল করছে, একদম অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর সব। মনটা এবার আনন্দ আনন্দ লাগছে। আর কটা দিন বাকি পুজোর, চলো এই বছরের মতো পুজো চলে এসছে। এই দেখো রাস্তা, আর আকাশটাও একদম সুন্দর, একদম খুবই সুন্দর। শিরোকে ভ্যাকসিন দিয়ে গেল, আমিও ছাদ থেকে হেঁটে নামলাম, নেমে ডিনার করাও আমার কমপ্লিট। আজকে ডিনারে ছিল হচ্ছে, কি ছিল রে সোনার ডিনারে? কি ছিল, কি আছে ডিনারে? এই চোখটা দেখেছো? ঘুম থেকে জাস্ট উঠলো সবেও, চোখ ফোক পুরো ফুলিয়ে নিয়েছে ঘুমিয়ে। রুটি আর পনির আমার খাওয়া হয়ে গেছে, সোনাই খাচ্ছে এখন, কারণ আমি একটু তাড়াতাড়ি খাই। এবার আমার ওষুধগুলো যতগুলো আছে সব খেয়ে নেব, খেয়ে ঠেয়ে মানে বিছানা ফিছানা করে মুখ টুক ধোবো। কারণ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, যাচ্ছে তাই অবস্থা। পুজো চলে, বাট আমি তো ফেসের কোনো কিছু করি না যেহেতু, এই জন্য মুখের এরকমই অবস্থা সবসময়ের জন্যই থাকে আমার। ঠিক আছে চলো আগে গিয়ে আমি আমার কাজকর্মগুলো করে নিই। হাতে তালা দেওয়া হয়ে গেছে। সুমনকে কতবার করে বললাম যে যাও আজ একটু তালাটা দিয়ে আসো, কিছুতেই আসলো না তালা দিতে। সে আমাকেই না, আবার হয়ে গেছে একদম, কি বলবো, ফোনটাকে একবার ব্রাইটনেস বাড়াতে হয়, একবার ব্রাইটনেস কমাতে হয়। আমার মাথা খারাপ হয়ে যায় ব্রাইটনেস কমাতে বাড়াতে কমাতে বাড়াতে কমাতে বাড়াতে। বললাম যাও তালা দিয়ে আসো ছাদে, বললে আমি পারছি না, আমার ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেছে। ওরও কি দোষ, এই সকাল 4টের সময় ঘুম থেকে উঠতে হয় ওকে এখন, মানে আমাদের গাড়িগুলো সব ঢুকে যায়, 4টেয় উঠে ওকে চলে যেতে হয়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমিও এখানে এন্ড করব। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। কালকে যাব বাড়িতে একটু, কারণ কালকে আমার মানে ব্লাউজ, শাড়ি যে পুজোর ব্লাউজগুলো বানাতে দিয়েছি সেগুলো আনতে যাব। তো চলো কাল আবার দেখা হবে, নতুন দিন নতুন ব্লগ। আজকের মতো টাটা।